বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইব্রাহিম, লেকচারার ইন কেমিস্ট্রি, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় রসায়ন ষষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো এবং সবাই ক্লাস ওয়ার্ক কপি নাও। ক্লাস ওয়ার্ক কপিতে আগে প্রশ্নটি সবাই লেখো, তারপরে আমি একটা একটা করে তোমাদেরকে উত্তর দিব। তোমরা উত্তরগুলো ক্লাস ওয়ার্ক কপিতে লিখবে। সবাই দেখো, এক্স যৌগটির 15 গ্রাম বিশ্লেষণ করে 0.33 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম কার্বন এবং 10.67 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। যৌগটির বাষ্প ঘনত্ব 15। এখন এটার উপর ভিত্তি করে আমরা কতে নলেজ বেস কোশ্চেন, জ্ঞানমূলক প্রশ্ন বিভিন্ন ধরনের হতে পারে। আমি এখানে কয়েকটি প্রশ্নের নমুনা দিলাম। 1 নম্বর, মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, মোলারিটি কি? খ নম্বরও জ্ঞানমূলক প্রশ্ন ক, আর খ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন বিভিন্ন রকম হতে পারে, যেমন এখানে আমি দুইটা দিয়েছি। এসটিপিতে 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা নির্ণয় করো। 2 নম্বরে দিয়েছি সালফিউরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করো। এবার গ নাম্বার, উদ্দীপকের যৌগটির শতকরা সংযুক্তি নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপকে যে যৌগটির কথা বলা হয়েছে সেই যৌগটির শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে। তারপরে ঘ নম্বরে দুটি প্রশ্ন দিয়েছি, যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপকে যে যৌগটির কথা বলা হয়েছে সেই যৌগটির আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তারপরে 2 নম্বর, এক্স যৌগটির 2.5 লিটার সেমিমোলার দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি ক প্রশ্নটা উত্তরটি লিখেছি। মোলার দ্রবণ একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। তাহলে এখানে আমি অবলিক দিয়ে আরো দিয়েছি সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, মোলারিটি। তাহলে সেমিমোলার দ্রবণ হবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলে। তারপরে দিয়েছি ডেসিমোলার দ্রবণ, সেটা হবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোলের জায়গায় হবে 0.1 মোল। তাহলে 0.5 মোল হলে সেমিমোলার, 0.1 মোল হলে ডেসিমোলার। দ্রব দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলে। তারপরেটা দিয়েছি মোলারিটি। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। তাহলে কতে 4টা সংজ্ঞা আমরা শিখলাম। 1 নম্বরে মোলার দ্রবণ, 2 নম্বরে সেমি মোলার দ্রবণ, তারপরে ডেসিমোলার দ্রবণ, তারপরে মোলারিটি। এখন ক্ষত 2টি প্রশ্ন দিয়েছি আমি। 10 গ্রাম কার্বন ডাই অক্সাইড এ কতটি অণু থাকে? তাহলে আমরা জানি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, 16কে 2 দিয়ে গুণ করলে আর 12 সাথে যোগ করলে 44। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। সবাই জানো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণু থাকে। অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যাটা কি? 6.023 × 10⁻23। তাহলে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণু থাকে 44, নিচে যাবে। তারপর 10 গ্রাম কার্বন ডাই অক্সাইড অণু থাকে 10 উপরে যাবে। এখন ক্যালকুলেটর, সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করো। এখানে উত্তর আসবে 1.37 × 10⁻23 এতটি অণু থাকে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি খ নম্বরে 2টি প্রশ্ন দিয়েছিলাম।
প্রথমে কার্বন ডাইঅক্সাইডের 10 গ্রামে কতটি অণু থাকে আমরা বের করলাম। এখন দিয়েছি সালফিউরিক অ্যাসিডে, দেখো এখানে 3টি পরমাণু সমন্বয়ে গঠিত, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। হাইড্রোজেনের 2টি পরমাণু, সালফারের 1টি পরমাণু, অক্সিজেনের 4টি পরমাণু। এখন এদের আমাদেরকে শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে। তাহলে শতকরা সংযুক্তি নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমেই আণবিক ভর নির্ণয় করতে হবে। সবাই জানো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে 2টা হাইড্রোজেন, এই কারণে আমি 2 দিয়ে গুণ করলাম। সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, এখানে সালফার একটাই আছে, এই কারণে আর গুণ করা লাগবে না। অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16কে আমরা 4 দিয়ে গুণ করলাম, কারণ এখানে 4টি অক্সিজেন পরমাণু আছে। তাহলে সবগুলো যোগ করলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। এখন হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, তাহলে শতকরা সংযুক্তির সূত্র হচ্ছে প্রথমে হচ্ছে পারমাণবিক ভর, তারপর পরমাণুর সংখ্যা, তারপরে 100 ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 2, হাইড্রোজেন আর এখানে 100 দিয়ে গুণ করতে হবে, আর আণবিক ভর হচ্ছে 98। তাহলে আমরা পেয়ে গেলাম হাইড্রোজেনের শতকরা সংযুক্তি 2.04%। সালফারের শতকরা সংযুক্তি, এখন সালফারের শতকরা সংযুক্তির জন্য প্রথমে সালফারের পারমাণবিক ভর 32, সালফার পরমাণুর সংখ্যা 1 ইন্টু 100 ডিভাইডেড বাই 98, তাহলে 32.65%। অক্সিজেনের শতকরা সংযুক্তি, অক্সিজেনের সংখ্যা হলো 4 আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 16 গুণন 4 ইন্টু 100 ডিভাইডেড বাই আণবিক ভর 98, তাহলে আমরা অক্সিজেনের শতকরা সংযুক্তি পেলাম 65.30। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এখন গ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে উদ্দীপকে X যৌগটির 15 গ্রাম দেওয়া আছে। 15 গ্রামের মধ্যে 0.33 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম কার্বন এবং 10.67 গ্রাম অক্সিজেন বিদ্যমান। এখন আমাদেরকে শতকরা সংযুক্তি বের করতে হবে। এখানে শতকরা সংযুক্তি একটু ভিন্ন রকম, এই কারণে এটা দেখানো হচ্ছে। যেমন হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, এখানে যেহেতু পরিমাণটা দেওয়া আছে, হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে 0.33, তাহলে মোট পরিমাণ দেওয়া আছে 15 গ্রাম, তাহলে 0.33 কে 15 দিয়ে ভাগ করলে আর 100 দিয়ে গুণ করলে এটা পার্সেন্টেজে বের হয়ে যাবে। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বের হলো 2.2%। ঠিক একইভাবে কার্বনের শতকরা সংযুক্তি, তা কার্বনের পরিমাণ দেওয়া আছে 4 গ্রাম, তাহলে 4 ডিভাইডেড বাই 15 ইন্টু 100%, তাহলে কত বের হলো 26.7%। একইভাবে অক্সিজেনের শতকরা সংযুক্তি, অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে 10.67 গ্রাম, তাহলে 10.67 গ্রাম ডিভাইডেড বাই 15 ইন্টু 100, তাহলে পার্সেন্ট বের হয়ে গেল 71.13%। তাহলে আমরা গতে হাইড্রোজেনের শতকরা পরিমাণ, কার্বনের শতকরা পরিমাণ, অক্সিজেনের শতকরা পরিমাণ পেলাম। এখন এই শতকরা পরিমাণ দিয়ে আমাদেরকে ঘ নাম্বারটা করতে হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ঘতে আমি 2টি প্রশ্ন দিয়েছি। 1 নম্বর দিয়েছি উদ্দীপকে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে আণবিক সংকেত নির্ণয় করার জন্য আমাদেরকে ঘ থেকে পার্সেন্টেজ কম্পোজিশনটা নিতে হবে। যেমন এখানে হাইড্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে 2.2%, আমরা গতে পেয়েছি। কার্বনের পার্সেন্টেজ পেয়েছি 26.7%, অক্সিজেনের পার্সেন্টেজ পেয়েছি 71.13%। এখন প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে 1 দিয়ে ভাগ করলে 2.2। কার্বনের পারমাণবিক ভর 12 দিয়ে ভাগ করলে 2.2। অক্সিজেনের পারমাণবিক ভর 16 দিয়ে ভাগ করলে 4.44। এখন এই প্রাপ্ত ফলাফল সমূহের মধ্যে বা প্রাপ্ত ভাগফল সমূহের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল যেটা, যেমন 2.2, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম।
এই ক্ষুদ্রতম ভাগফল দ্বারা আবার 3টা ভাগফলকে ভাগ করতে হবে। তাহলে আমি লিখলাম প্রাপ্ত ভাগফল সমূহকে তাদের মধ্যকার ক্ষুদ্রতম সংখ্যা 2.2 দ্বারা ভাগ করে পাই। তাহলে আমরা হাইড্রোজেন পেলাম 1টি, কার্বন পেলাম 2টি, অক্সিজেন পেলাম 2টি। সুতরাং যৌগটিতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যার অনুপাত আমরা পেলাম, কার্বন পেলাম 1, হাইড্রোজেন 1, অক্সিজেন 2। সুতরাং যৌগটি স্থূল সংকেত C1H1O2, কারণ আমরা লিখতে পারি CHO2। এখন আমরা জানি আণবিক সংকেত হচ্ছে স্থূল সংকেতের n গুণ, n হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমাদেরকে n এর মান বের করতে হবে। n হচ্ছে যৌগের আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। এখন আণবিক ভর আমাদের উদ্দীপকে দেওয়া আছে বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব দেওয়া আছে 45। তাহলে আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে 90। তাহলে আণবিক ভর এখানে 90 দেওয়া আছে। তাহলে আমরা বসালাম 90। আর স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর বের করি। কার্বনের ভর হচ্ছে 12, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, অক্সিজেনের ভর হচ্ছে 16, আর 2টা অক্সিজেন আছে, 16 দুগুণে 32, যোগ করলে 45। তাহলে আমরা n এর মান পেলাম 2। তাহলে যৌগটির আণবিক সংকেত, তাহলে আণবিক সংকেত কত হবে? আমরা এখন n এর মান বসাই দেই। স্থূল সংকেত হচ্ছে CHO2, n এর মান 2, তাহলে C2H2O4। তাহলে আমরা এখন দেখি আণবিক ভর, এই যে বের করে দেখাচ্ছি। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 2, 12, কার্বন আছে 2টা, তাহলে 12 গুণন 2। হাইড্রোজেনের আণবিক ভর 1, হাইড্রোজেন আছে 2টা, এই জন্য 1 গুণন 2। অক্সিজেনের পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কার্বনের পারমাণবিক ভর 12, অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে 16 গুণন 4, সবগুলো যোগ করলে 90। তাহলে আমরা দেখলাম স্থূল সংকেতের ভর হচ্ছে 45 আর আণবিক সংকেতের ভর হচ্ছে 90। তাহলে আমরা আমাদের ডি নাম্বার অঙ্কটি সমাধান করলাম, আণবিক সংকেত নির্ণয় করলাম। ডিতে আমি 2টি কোশ্চেন দিয়েছি, আরেকটি হচ্ছে সেমিমোলার দ্রবণ তৈরি করতে কতটুকু লাগবে, সেটা আমরা গত ক্লাসেও ওইরকম একটি অঙ্ক করিয়েছি। সবাই সেই অঙ্কটি ক্লাস ওয়ার্ক কপিতে করবা। শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টির উপর ভিত্তি করে আমি এখন হোমওয়ার্ক দিচ্ছি। সবাই ক্লাস ওয়ার্ক এবং হোমওয়ার্ক এই দুটি কমপ্লিট করবা এবং তোমাদের সাবজেক্ট টিচারকে দেখাবা। 1 নম্বর, অ্যালুমিনিয়াম সালফেট যৌগে অ্যালুমিনিয়াম, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করো। 2 নম্বর, একটি যৌগে 32.4% সোডিয়াম, 22.5% সালফার এবং 45% অক্সিজেন বিদ্যমান। যৌগটির আণবিক ভর 142 হলে দেখাও যে উহার স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই। সবাই একটু লক্ষ্য করো, অ্যালুমিনিয়াম সালফেটের ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে Al2SO4 এখানে সালফেটের যোজনী 2 আর অ্যালুমিনিয়ামের যোজনী 3। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত হবে Al2SO4 তাহলে সবাই প্রথমে অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর বের করবা, তারপরে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি, সালফারের শতকরা সংযুক্তি এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করব। তারপর এখানে আমি একটি যৌগ, এর মধ্যে কি কি আছে, সোডিয়াম, সালফার, অক্সিজেন, আর আণবিক ভর 142 দেওয়া আছে। এই যৌগটির স্থূল সংকেত, প্রথমে স্থূল সংকেত নির্ণয় করবে, তারপরে আণবিক সংকেত নির্ণয় করবে। দেখবে যে স্থূল সংকেত আর আণবিক সংকেত একই, তাহলে পরিশেষে তোমরা লিখে দিবা। তাহলে আমরা দেখতে পেলাম বা দেখতে পাচ্ছি উদ্দীপকের যৌগটির
বা প্রশ্নের যৌগটির স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই। শিক্ষার্থীরা, আমরা আজকে অধ্যায় 6-এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। সবাই সৃজনশীল প্রশ্নের মধ্যে দেখবা আমি কতে 4টি সংজ্ঞা দিয়েছি, খতে 2টি প্রশ্ন দিয়েছি, গতে 1টি প্রশ্ন দিয়েছি, আবার ঘতে 2টি প্রশ্ন দিয়েছি। এর মধ্যে ঘতে আমি 1টি করে দিয়েছি, আরেকটি তোমরা ক্লাস ওয়ার্ক কপিতে করবা। আর আমি যে হোমওয়ার্ক দিয়েছি সেটাও সবাই সুন্দরভাবে হোমওয়ার্ক কপিতে করে তোমাদের সাবজেক্ট টিচারকে জমা দিবে। সবাইকে ধন্যবাদ।